BPL 2024 Season 10 Fortune Borishal vs Rangpur Riders live on Radio Shadhin 92.4 FM. মাথা নষ্ট ক্রিকেট শুনে মাথা নষ্ট ক্রিকেট pre-match BPL show মাথা নষ্ট ক্রিকেট অ্যান্ড আমি শাহনুর আছি, আমার সাথে রায়ান কবির রাজিন আছে। অ্যান্ড আমরা আজকে তো দুটো ম্যাচ আছে, গতকালকেও দুটো ম্যাচ ছিল, সো সেই দুটো ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে অবশ্য আজকের ম্যাচগুলোতে যাওয়ার আগে গতকালকের ম্যাচগুলো নিয়ে একটু রিক্যাপ করতে চাই। ঢাকা এবং চট্টগ্রাম যেই দুটো টিম দ্য লেসার ফ্যান্সি টিম ছিল গতবারের BPL এর এই স্ট্রাগল ফিনিশ এট দ্য বটম অফ দ্য টেবল, তারা গতকালকে জয় দিয়ে শুরু করেছে। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেনস্ট ঢাকার জয়টা, দ্যাট ওয়াজ আ বিট অফ এন আপসেট অ্যান্ড ভেরি ওয়ান সাইডেড এজ ওয়েল ফর দ্য মোস্ট পার্ট। আর তারপরে চট্টগ্রাম চেসিং ডাউন আ বিগ টোটাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আমরা সাধারণত 150-র উপরে রান হতে দেখি না, তার উপরে 170-র উপরে রান চেজ হতে আরও কম দেখি। সো দ্যাট ওয়াজ সামথিং ইন্টারেস্টিং with one over in hand, exactly. So overall, from what we've seen yesterday, BPL off to a good start, কি মনে হয়? Absolutely, no doubt. এবং গতকালকে দুটো ম্যাচই আমি বলবো যে যদিও প্রথম ম্যাচটা মোস্ট অফ দ্য টাইম ওয়ান সাইডেডই ছিল, বাট ইন দি এন্ড ইট ওয়াজ নেল বাইটিং আমি বলবো। ইভেন নেক্সট ম্যাচটাও এক ওভার আগেই হয়তো খেলা শেষ হয়ে গেছে, বাট শেষ 2 ওভারের খেলা যখন আসলে শুরু হচ্ছিল তখন পর্যন্ত আই থিঙ্ক ম্যাচটা আসলে 50-50 ছিল। কিন্তু যদি কথা বলতে চাই মাঠের বাইরের এই সব কিছু কিন্তু আসলে যত আলোচনা সমালোচনা সব কিছু আসলে বন্ধ করতে পারবে আসলে মাঠের ক্রিকেট, এবং সেটাই কিন্তু ভেরি গুড স্টার্ট আমি বলবো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সব প্লেয়ার আসেনি এখন পর্যন্ত, এবং যেটা আসলে হয়েছে যে তাদের ফার্স্ট ম্যাচ হারা খুব সম্ভবত তাদের জন্য লাকি, যেটা লিটন দাস পোস্ট ম্যাচ কনফারেন্সে বললো। বাট ফার্স্ট ম্যাচটা হারলে যেটা হয় ভুলগুলো আসলে শুধরে নেওয়া যায়, এবং তারা পুরো 20 ওভার ব্যাট করেছে, পুরো 20 ওভার প্রায় বোলিং করেছে, সো দে উইল ফাইন্ড আউট দেয়ার মিস্টেক্স। এবং সিলেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার কাছে মনে হয় যে মাশরাফি ওয়াজ নট দ্যাট ফিট, খুব ফুল রান আপে আমরা তাকে বল করতে দেখিনি। এবং যেই সিলেট কুমিল্লা দুটোই কিন্তু গতবারের ফাইনালিস্ট, এবং দুটোই ম্যাচ হেরে শুরু করলো, এবং আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই কামব্যাক করবে। এবং টিম কম্বিনেশনটা এইসব টুর্নামেন্টে যেগুলো আসলে লম্বা টুর্নামেন্ট হয়, টিম কম্বিনেশনটা ঠিক করতে আসলে 1-2 ম্যাচ লেগে যায়। বড় আমরা IPL এর টিমগুলোকেও দেখি, এবং গত সিজনের কথায় যদি একটু ফিরে যায়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা 3 ম্যাচ হারার পর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো ইউ নেভার নো, মাঠের ক্রিকেটটাই আসলে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে ভেরি গুড স্টার্ট ফর BPL ইন দ্য ফিল্ড। এক্স্যাক্টলি। এবং গতকালকে যারা মাঠে গিয়েছিল, আই ওয়াজ এট দ্য স্টেডিয়াম, সো বেশ কয়েকটা ডিফারেন্ট লুকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে আমরা দেখেছি। দেয়ার ওয়ার নিউ লাইটস ইনস্টলড ইন দ্য সেকশন, যেটা একদম প্রেস বক্সের পাশে যেই সেকশনটা আছে, ক্লাব হাউস সিটস বলে, সো ওখানে দেয়ার ওয়ার নিউ লাইটস। দেয়ার ওয়াজ আ লিটল র্যাম্প এজ ওয়েল, যেখানে হয়তো বা আর্টিস্ট বা কেউ পারফর্ম করার জন্য, এমনি হয়তো বা প্লেয়ারদের সাথে কথা বলার জন্য। অ্যান্ড ইট হ্যাড আ হোল থিম টু ইট, যেটা আমরা এবারের BPL এর slightly controversial graphics দিয়ে দেখেছি। It has a theme to it, you know, the purple and pinkish colors, রিক্সার যে আর্টওয়ার্ক, সেই থিমটা দিয়ে অনেক কিছু করেছে। I think they're trying things, হয়তো বা it's not perfect. Obviously there is a bit of criticism graphics নিয়ে, এবং আমরা ম্যাচ শুরু হওয়ার আগেও সেটা নিয়ে কথা বলছিলাম, but I think they are trying. Absolutely. এবং আপনি যদি দেখেন যে BPLটা আমরা আসলে যে জায়গায় এক্সপেক্ট করেছিলাম, স্টার্টেড ইন 2012, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট T20 লিগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। IPL এর পর একটা সময় BPLটা বেশ জমজমাট ছিল 12, 13, 14 দিকে, ইভেন ইন 16, 17 পর্যন্ত। সেই রেসটা কিন্তু কিছুটা কেটে গিয়েছে, কারণ আরও অনেক T20 ফ্র্যাঞ্চাইজ লিগ এসছে, এবং দেয়ার আর টনস অফ মানি দেয়ার। সো আমার কাছে মনে হয় যে উইথ আমাদের যেই অনেকগুলো ল্যাকিংস আছে, আমাদের অনেক জায়গায় আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না বাংলাদেশ ক্রিকেটের, হয়তো যেটা অর্থের জন্য আমরা ইয়েতেও দেখলাম যে একটা ফ্র্যাঞ্চাইজি বলেছে যে তারা আসলে নেক্সট ইয়ার যাবে না যদি রেভিনিউ শেয়ার না হয়, কারণ তারা কুলি উঠতে পারছে না। সো এরপরও আসলে কুমিল্লা, রাইট, সো এরপরও আসলে যতটুকু চেষ্টা করছে BCB বা BPL গভর্নিং কাউন্সিল, উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাজ ওয়েল।
এক্স্যাক্টলি টাইমিংটা বিপিএল এর খুবই ডিফিকাল্ট একটা সময় হচ্ছে, বিকজ ইউ সি আ টুর্নামেন্ট লাইক SA-20, যেটা এখন অনেকে বলছে যে আফটার দি আইপিএল দ্যাটস দ্য সেকেন্ড বেস্ট লিগ ফ্র্যাঞ্চাইজ T20 টুর্নামেন্ট, আবার বিগ ব্যাশ হচ্ছে, IL T20 হচ্ছে, সো দের আর এবং আরেকটা জিনিস যেটা যে আইপিএল এর যেই দলগুলো রয়েছে ওরাই কিন্তু ওই লিগগুলোতে ইনভেস্ট করছে। SA-T20-র কথা বলি কিংবা IL T20-র কথা বলি, ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই, নাইট রাইডার্স, মুম্বাই খুব সম্ভবত এই দলগুলোই আবার ওখানে দল কিনছে, এবং সেই কারণে হচ্ছে যেটা যে অলরেডি তারা একটা প্রফেশনাল সেট আপে ছিল অনেকদিন, আইপিএল করেছে, দে হ্যাভ মোর এক্সপিরিয়েন্সড টু ইনভেস্ট ইন। সো যে কারণে আমার কাছে মনে হয় এই লিগগুলোতেও প্লেয়ার আরও বেশি কমফোর্টেবল খেলার জন্য ইনস্টিড অফ বিপিএল, এবং তার প্লেয়ার নিতেও হয়তো বা আরও বেটার কার্যকরী হবে। আমরা যদি লক্ষ্য করি এবারের বিপিএলে অবভিয়াসলি সিলেটে ম্যাচ আছে, চট্টগ্রামে ম্যাচ আছে অ্যাজ অলওয়েজ, বাট এখন ফার্স্টে ইজ দ্য ঢাকা লেগ। অ্যান্ড ওয়ান থিং দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট আই ফিল ইজ দ্যাট পিচগুলো যেন গতকালকে আমরা যেটা দেখেছি যে ব্যালেন্স আউট হয়, যেন বেশি বোলার ফ্রেন্ডলি না হয়, যেন মিরপুরের যেটা আমরা বলি যে অনেক বেশি স্পিনার ফ্রেন্ডলি ট্র্যাক, স্লো অ্যান্ড লো থাকে, স্টিকি সারফেস থাকে, সেই বিষয়গুলো যেন একটু চেঞ্জ হয়। দিস ইজ উইন্টার, সো আমরা কি গতকালকে যেটা ছিল একটু হাই স্কোরিং অ্যাফেয়ার ইন দ্য লেটার অন ম্যাচ, সেরকমই কি আমরা এক্সপেক্ট করতে পারি? অ্যাবসলিউটলি, কারণ আপনি দেখেন দর্শক যদি আসলে টানতে হয়, আপনি আইপিএল এর ম্যাচগুলোতে যদি দেখেন যে মোস্ট অফ দ্য ম্যাচেস 160, 170 প্লাস, 200 প্লাস, ইভেন 200 প্লাসও চেজ হয়ে যাচ্ছে, এরকম ম্যাচ আমরা দেখে থাকি, যে কারণে আসলে দর্শকরা খুব বেশি মজা পায়। এবং T20 ক্রিকেটটাই মূলত 4 ছক্কার ম্যাচ, পাওয়ার প্লেতে 6 ওভারে হয়তো 60-70 উঠবে, এইটা এক্সপেক্ট করে কিন্তু দর্শকরা যায় মাঠে। এবং দর্শকদের যদি আসলে টানতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই ধরনের পিচগুলোকে আসলে এই মুহূর্তে আসলে অ্যাপ্রিসিয়েট করা দরকার, এগুলোতে আসলে বেশি বেশি ম্যাচ খেলানো দরকার। হোম সিরিজ বা আমরা যদি কোনো অ্যাওয়ে টিম আমাদের এখানে আসে, সেক্ষেত্রে স্পিন ফ্রেন্ডলি উইকেট হতে পারে, হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর কথা আসতে পারে। বাট আমার কাছে মনে হয় যে বিপিএলের এই যেই সিজনটা আসছে, যেহেতু সামনে T20 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি স্পিন ফ্রেন্ডলি উইকেট খুব একটা আশা করতে পারবেন না, স্পোর্টিং উইকেট হবে ফর শিওর। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের খেলোয়াড়দেরও আসলে ওই প্রিপারেশনটা প্রয়োজন, ওই প্র্যাকটিসটা প্রয়োজন, যে আসলে এই ধরনের পিচে ওই সব সিচুয়েশন আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা গতকাল যদি কুমিল্লার ইনিংসের একদম শুরুর দিকে যাই, দে হ্যাড এ ভেরি স্লো স্টার্ট, এবং যেটা আসলে বাংলাদেশে সাধারণত মিরপুরের খুবই কমন। সো ওই স্লো স্টার্টটাই কিন্তু শেষ পর্যন্ত তাদের রানটাকে কিছুটা আমার মনে হয় যে কমিয়ে দিয়েছে। দুজন ব্যাটার ছিলেন সেখানে, ইমরুল কায়েস এবং তৌহিদ হৃদয়, লিটন দাসের পর। সো এই স্লো খেলাটা আসলে আমাদের আলটিমেটলি কিন্তু ওয়ার্ল্ড কাপে যখন যাই আমরা প্রচুর ডট বল দিই, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। আমরা ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি যে ডোমেস্টিক এই ধরনের পিচগুলোকে আরও বেশি করে সামনে নিয়ে আসা দরকার, শেষ পর্যন্ত আসলে খুব একটা হয়ে ওঠে না। বাট আমার মনে হয় যে যেহেতু বিপিএল চাচ্ছে, এবার আপনি বললেন যে অনেক চেষ্টা করছে, আই থিঙ্ক দে শুড। চিটংয়ের পিচগুলো বেশ ভালো হয়, আমরা শেষ বিপিএলগুলোতে দেখেছি। সিলেটের পিচেও বেশ রান থাকে, ঢাকার পিচটাতে একটু আমার কাছে মনে হয় যে সবার একটু এটা নিয়ে অভিযোগ। আমার মনে হয় না যে এবার আসলে খুব একটা অভিযোগ থাকবে, যেটা আমরা শেষ দিন দেখলাম, শেষ ম্যাচটায় বেশ ভালো একটা রান হয়েছে, সেটা চেজও হয়েছে। সো হোপফুলি এরকম একটা পিচ, এরকম দুটো পিচে আমরা আজকে খেলা দেখব। একটা জিনিস গতবারের বিপিএল এর সিজনে এত বেশি ছিল না, অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি। ফার্স্ট ডেতে দের ওয়াজ আ অলমোস্ট প্যাকড হাউস, আই উড সে 80 to 90% ফুল গ্যালারি মিরপুর শেরের বাংলা স্টেডিয়ামে। অ্যান্ড আজকে আই এম নট শিওর এখন কি হয়। গতকালকে অবভিয়াসলি ফ্রাইডে, পাবলিক হলিডে, আজকেও অনেকের অফিস বা স্কুলস বন্ধ থাকে, সো মেবি উই মাইট সি আ গুড টার্ন আউট অ্যাজ ওয়েল। বাট লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ম্যাচ আজকের, বরিশাল এবং রংপুরের মধ্যেকার। বরিশাল obviously with a massively strong local unit, যেটা নিয়ে আমরা ম্যাচ শুরু হওয়ার আগে কথা বলছিলাম রাজিন, যে বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল, বাট দেন they've also got the likes of মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ and a lot more in their ranks. আমরা যদি একটু টিমটা দেখি, তামিম ইকবাল, ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, দুনিত ওয়েলালাগে, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, মোহাম্মদ ইমরান, that looks a very strong lineup. অ্যাবসলুটলি। আমি যদি বলতে চাই যে দ্য বেস্ট লোকাল রিক্রুটমেন্ট অফ দিস সিজনস বিপিএল, আপনি যদি দেখেন আমরা পঞ্চপাণ্ডবের কথা বলে থাকি, সেখানে 3 জন এখানে রয়েছেন। এর পরবর্তীতে যারা আসবেন সেখানকারও বেশ ভালো কিছু নাম রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, এবং আরেকজনের কথা আমি
ভুলে গেছি, আমার মনে হয় না সাইফুদ্দিন আজকে একাদশে রয়েছেন, সাইফুদ্দিন কিন্তু এই দলে রয়েছেন। সো বেশ ভালো একটা কম্প্যাক্ট, এবং এই টিম এই 4-5 জন কিন্তু সারা বছরই জাতীয় দলে খেলে থাকে এবং তাদের মধ্যে বোঝাপড়াটাও বেশ ভালো হওয়ার কথা। এবং তাদের যদি আমি ফরেন রিক্রুটটা দেখি, ইব্রাহিম জাদরান হ্যাড এ ভেরি ডিসেন্ট ওয়ার্ল্ড কাপ, শেষ ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, শোয়েব মালিকের মতো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার রয়েছে, দিমুত আগে তিনিও কিন্তু বেশ ভালো বোলিং করে থাকেন। এবং যেটা বলছিলাম যে আমরা সাধারণত স্পিন ফ্রেন্ডলি উইকেট দেখে থাকি, আমি জানি না সেটা কতটুকু আমরা দেখতে পাবো, কিন্তু দুজন লেফট আর্ম অর্থোডক্স কিন্তু তাদের কাছে রয়েছে ফরচুন বরিশালের, এবং এই জায়গায় কিন্তু তারা বেশ ভালো একটা স্ট্রং টিম কিন্তু আলটিমেটলি বিল করতে পেরেছে। মোহাম্মদ আমির রয়েছে, আমি জানি না মোহাম্মদ আমির যোগ দিবেন কিনা শেষ পর্যন্ত। ভেরি গুড লোকাল সেট আপ ফর ফরচুন বরিশাল উইথ এ ডিসেন্ট ফরেন রিক্রুট অ্যাজ ওয়েল। রাইট, আমরা বরিশালের কথা বললাম, বরিশালের 11 কিন্তু বলেছি, স্কোয়াডে তাদের মধ্যে যারা আছে সো তাদের নামও কুইকলি বলে দেয়। আব্বাস আফ্রিদি, ইয়ানিক কারিয়া, ওয়েস্ট ইন্ডিয়ান ইন্টারেস্টিং একজন লেগ স্পিন বোলার, মেবি উই মাইট সিম ডাউন দ্য লাইন। ফাকর জামান, হি মাইট বি প্লেইং লেটার অন। পাকিস্তান মাত্রই নিউজিল্যান্ডের সাথে একটা T20 সিরিজের মধ্যে আছে, দে স্টিল গট ওয়ান মোর ম্যাচ লেফট। কামরুল ইসলাম, মোহাম্মদ আমির, মোহাম্মদ সাইফুদ্দিনের কথা হলো, প্রীতম কুমার, পল স্টার্লিং এজ ওয়েল। অলরাইট, নাও আমরা যদি রংপুর রাইডার্সের স্টার্টিং 11-এ আসি, রনি তালুকদার, ব্র্যান্ডন কিং, শামীম হোসেন, সাকিব আল হাসান, হি ইজ নট দ্য ক্যাপ্টেন বাই দ্য ওয়ে। আজকে আমরা কিন্তু টসে দেখেছি যে নুরুল হাসান সোহান তিনি হচ্ছেন ক্যাপ্টেন। মোহাম্মদ নাবি, and Mohammad Nabi was just with Afghanistan. He was playing very well against India in that third T20 international. So দেখা যাক সেই ফর্মটা কন্টিনিউ করতে পারেন কিনা। সোহানের কথা বললাম, হাসান মাহমুদ, আজমাতুল্লাহ ওমর জাই, মেহেদি হাসান, হাসান মুরাদ and Salman Irshad, the players that they've got. And আমরা যদি তাদের স্কোয়াড দেখি, they've got a lot of players as well in their squad. আবু হায়দার রনি, আশিকুর জামান, বাবর আজম, তিনি আজকে স্কোয়াডে আছেন, বাট প্লেইং 11 in A, as we know that Pakistan is still playing a series. ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাজলে মাহমুদ রাব্বি, ইসানুল্লাহ, রিপন মন্ডল, মাথিসা পাতি রানা, নিকোলাস পুরান। Now this is an interesting name. ইয়াসির মোহাম্মদ, মাইকেল রিপন। Now আমি কেন নিকোলাস পুরানের কথা বলছি, যে তিনি কিন্তু কিছুদিন আগে ছিলেন SA20-তে, এখন তিনি IL T20 খেলছেন, এরপরে তিনি আসবেন BPL-এ কোনো একটা সময় করে। রাইট, এবং এই ধরনের নিকোলাস পুরান শেষ সিজনে আমরা দেখেছি যে রংপুরের হয়ে খেলছেন, এবং এইটা হলে যেটা হয় যে আমরা এই জিনিসটা আসলে বিপিএলে খুব বেশি মিস করেছি, যে একটা প্লেয়ার একটা দলের আইকন হয়ে ওঠা। আমরা প্রত্যেক সিজনের পরেই দেখি যে এই দলের প্লেয়ার ওই দলে যাচ্ছে, ওই দলের প্লেয়ার যারা আইকনিক প্লেয়ার বা আমরা যাদের পঞ্চপাণ্ডব বলি, বা যারা বেশ রিনোন্ড নেম ফেসেস, কোনো প্লেয়ার, আপনি যদি চেন্নাইয়ের কথা বলেন আপনার সামনে MS ধোনির নাম চলে আসবে, আপনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা বললে কোহলির নাম আসবে, সো এরকম মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে রোহিত শর্মা আসবে। সো বাংলাদেশের যেই ডোমেস্টিক আমরা T20-র বেস্ট টুর্নামেন্ট হচ্ছে BPL, সেখানে কিন্তু আমরা এরকম কিছু ক্রিয়েট করতে পারিনি, যে কারণে যেটা হয়েছে যে দর্শকরা আসলে তাদেরকে অ্যাটাচ করতে পারেনি। যে ফর এক্সাম্পল যারা আসলে সাকিব আল হাসান ফ্যান, হয়তো তারা একটা দলের সাথে অ্যাটাচ হয়ে যেত, কিন্তু দেখা যাচ্ছে সাকিব আল হাসান এক এক মৌসুমে এক এক দলের সাথে খেলছেন। সেম গোজ ফর মাশরাফি, সেম গোজ ফর তামিম, তাদের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ফ্যান বেস রয়েছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে BPL কিছুটা পিছিয়ে গিয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলার টা আসলে BPL-এ বা বাংলাদেশের জন্য আসলে কিছুটা কঠিন, কিন্তু এই জিনিসটা আসলে করা যেত যে আইকন প্লেয়ার ফর 5 ইয়ার্স অর 6 ইয়ার্স একটা করে প্রত্যেকটা টিমকে আইকন প্লেয়ার আসলে দিয়ে দেয়া, যে যখন আসলে তাহলে ইন্ডিভিজুয়াল ফ্যান বেসটা ওই টিমটার সাথেই আসলে ক্যারি করতে পারে। সেটা হয়নি। নিকোলাস পুরানের মতো একজন প্লেয়ার রয়েছে যিনি আসলে বেশ ভালো, এ ভেরি গুড হোয়াইট বল ক্রিকেটার আমি বলবো, ভেরি গুড হিটার, এবং যেহেতু খেলার মধ্যে রয়েছেন, SA T20 রয়েছে সেখানে, তারপর তিনি IL T20 খেলে আসবেন, আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ইনপুট আসলে রংপুরকে তিনি আসলে দিতে পারবেন। এবং রংপুরের বাকি যে প্লেয়ারগুলো রয়েছে বিদেশি, ব্র্যান্ডন কিং ইজ এ ভেরি গুড প্লেয়ার, মোহাম্মদ নামি ইজ অ্যান এক্সিলেন্ট অলরাউন্ডার। এবং এই ধরনের পিচে, বাংলাদেশে যে ধরনের পিচগুলোতে আমরা খেলে থাকি, ইভেন ইফ ইটস এ স্পোর্টিং উইকেট, আমার কাছে মনে হয় মোহাম্মদ নামি ক্যান bowl very decent overs. He can hit some sixes at the later end of the innings as well. So absolutely top notch একটা squad বলবো আমি রংপুরের। সাকিব আল হাসান himself is a very nice all-rounder. I don't know if he can bat well cause তার চোখের প্রবলেম নিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখেছি মিডিয়াতে, তিনি লন্ডন গিয়েছেন, ফিরে এসেছেন। সো হোপফুলি একটা ভালো ফাইট দেখবো দুটো দলে। আমি যদি কম্পেয়ার করি,
দুটো দলে কিন্তু বেশ ভালো কিছু জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, সাকিব আল হাসান রয়েছে, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ রয়েছে রংপুরে, ওদিকে তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, সৌম্য সরকার রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে। বিদেশি রিক্রুটের কথার দিক দিয়ে আসলে কিন্তু খুব একটা চেঞ্জ আছে বলে আমার কাছে মনে হয় না। দুটো দলেই কিন্তু বেশ ভালো কিছু বিদেশি রিক্রুট রয়েছে যারা আসলে খুব ভালো পারফর্ম করতে পারবে। সো উই প্রবাবলি উইল সি এ ভেরি ভেরি কম্প্যাক্ট, ভেরি নেল বাইটিং একটা ম্যাচ। Let's see. আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, উইভ গট অ্যাবাউট 5 minutes before we wrap things up. বাট তার আগে প্রেডিকশনস এবং স্কোর প্রেডিকশনসে চলে যাই। অবভিয়াসলি উই নো দ্যাট দ্য টস হ্যাজ অলরেডি হ্যাপেন, সো টসের আপডেটটাও যদি আমরা সবাইকে দিয়ে দিই রাজিন। রাইট, টস বরিশাল জিতেছে। টসে তামিম ইকবাল তিনি আসলে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করছেন এবং বরিশাল টস জিতে আসলে ফিল্ডিং নিয়েছেন। অ্যান্ড আই থিঙ্ক the firepower they have, they should score 170 plus, and it will be a very good fight because Rangpur Riders have some very good players as well. Okay, 170 plus, do you think সেটা চেসেবল? Absolutely. মোহাম্মদ নবী রয়েছে, সাকিব আল হাসান রয়েছে, রনি তালুকদার যিনি আসলে টি-20তে আসলে আমাদের জাতীয় দলে ওপেন করেন তিনি রয়েছে। সো যদি আসলে সবাই মোটামুটি চিপ ইন করতে পারে, আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি নাইস ম্যাচ টু ওয়াচ। ওকে, লাস্ট বারের বিপিএল এর পর we saw something very interesting happening, সেটা হচ্ছে বাংলাদেশে ইংল্যান্ড আসে, and then বাংলাদেশ ইংল্যান্ড just having won the World Cup, বাংলাদেশ whitewashed England by playing some very good attacking cricket, এবং সেখানে কিন্তু আসলে টিমটা started to take shape under the leadership of Sakib Al Hasan. Now that Sakib is stepping away from leadership to a certain degree, World Cup এর পর তিনি এখন ফার্স্ট ক্রিকেট খেলবেন, এনি ফর্ম অফ ক্রিকেট। ওয়ার্ল্ড কাপের পর তিনি কিন্তু কোনো ফর্ম অফ ক্রিকেটেই ছিলেন না। তামিম ইকবালের কথাও আমরা যদি বলি, ওই ওয়ার্ল্ড কাপের আগের একটা ম্যাচে তিনি খেলেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্ট, একটা ওয়ানডে ম্যাচ, তারপরে কিন্তু তিনিও কোনো ফর্ম অফ ক্রিকেটে কোনোভাবেই ইনভলভ ছিলেন না। এই দুজনের জন্যই মুভিং ফরওয়ার্ড ইন দ্য টিম অ্যান্ড ইন দ্য ন্যাশনাল টিম সেট আপ, হাউ ইম্পর্টেন্ট ইজ দিস বিপিএল গোয়িং টু বি? আই থিঙ্ক দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে সাকিব যদি আসলে তামিম ইকবাল যেহেতু টি-20 থেকে অবসর নিয়েছেন, সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, হি ওন্ট বি ফিচার দেয়ার, বাট সাকিব আল হাসান উইল, অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক দ্যাট উই নিড সামওয়ান লাইক সাকিব আল হাসান টু লিড দ্য টিম। এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অ্যাটলিস্ট সাকিব আল হাসানকে আমার মনে হয় যে টি-20 যেটা বললেন যে তিনি আসলে ক্যাপ্টেন্সি নেওয়ার পর একটা শেপ চলে আসছে টিমে, এটা আমার কাছে মনে হয় কন্টিনিউ করার জন্য সাকিব আল হাসানকে দরকার। এবং আই ডোন্ট নো হাউ মাচ হি ক্যান ইনভেস্ট। ইলেকশনের একটা ধকল তার উপর দিয়ে গিয়েছে, চোখের একটা সমস্যা তার রয়েছে। সো আই উড লাভ টু সি যে সাকিব পারফর্ম করছে, নট অনলি ক্যাপ্টেন্সি, পারফর্মটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কজ যেটা বললাম যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপটা রয়েছে, এই বিপিএলটা থেকে আমার কাছে মনে হয় যে উইল গেট এ আইডিয়া যে কারা আসলে টি-20তে বাংলাদেশকে সামনে নেতৃত্ব দিবে। ইয়া এক্স্যাক্টলি। আমরা আরেকটা প্লেয়ারের কথা যদি বলি, নাজমুল হোসেন শান্ত। নাও শান্তর যে রিসেন্ট রেকর্ড অ্যাজ ক্যাপ্টেন অ্যান্ড হিজ ক্যাপ্টেন্সি এজ ওয়েল, দ্য টেস্ট ম্যাচ উইন এগেনস্ট নিউজিল্যান্ড অ্যাট সিলেট, এবং সেকেন্ড টেস্ট ম্যাচও ভালো তিনি করেছেন, ওয়াজ আ ড্রেডফুল পিচ। তারপরে নিউজিল্যান্ডে গিয়ে উইনিং দ্য ফার্স্ট এভার ওয়ান ডে ম্যাচ, উইনিং দ্য ফার্স্ট এভার টি-20 ম্যাচ, অ্যান্ড শান্ত পারফরমেন্সেস উইথ দ্য ব্যাট এজ ওয়েল ইন দোজ উইন্স, সেটা কিন্তু তাকে নিশ্চয়ই লিস্টের অনেক উপরে রাখে। অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজের ডিসিশনটাই মানে দ্য লাস্ট ডিসিশন। আই উড লাভ টু সি শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন অফ সিলেট, বাট যেহেতু ফ্র্যাঞ্চাইজ আমি দেখেছি যে তারা বলেছে যে যদি মানে বল করতে না পারে, ব্যাট করতে না পারে, তারপরেও তারা আসলে মাশরাফিকে চায় অ্যাজ এ ক্যাপ্টেন ইন দ্য ফিল্ড। সো এই জায়গায় আসলে শান্তর আসলে খুব বেশি কিছু করার নেই, বাট অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আই থিঙ্ক হি মাইট হ্যাভ সাম আইডিয়া টু পুট ইন দ্য ম্যাচ। সেটা আমার মনে হয় যে যখন আসলে মাশরাফি হয়তো, যেহেতু এখনও তিনি ফুল ফিট না আমরা দেখতে পাচ্ছি, যদি আসলে কোনো কিছু ম্যাচে আসলে না খেলেন, সেক্ষেত্রে আই থিঙ্ক যে শান্ত উইল বি দ্য বেস্ট ম্যাচ ফর সিলেট স্ট্রাইকার্স। অলরাইট, সো লেটস সি। এবং শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে ফর দ্য ন্যাশনাল টিম এজ ওয়েল দেখা যাক যে সেটা কি হয়, তাকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন বানানো হয় কিনা। এনিওয়েজ, আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম ইন আর প্রি ম্যাচ শো হিয়ার অন রেডিও স্বাধীন 92.4 FM, বাট আমাদের সাথেই থাকুন। আমরা এখন ফেসবুকেও দেখতে পাচ্ছিলেন। উই উইল গো স্ট্রেট টু লাইভ কমেন্ট্রি ইন জাস্ট আ বিট, সো ডোন্ট গো এনিওয়্যার, স্টে টিউনড। মাথা নষ্ট ক্রিকেট শুনে মাথা নষ্ট ক্রিকেট।